প্রিয় দেশবাসী, আজ মধ্যরাতে যখন আপনারা সকলে ঘুমাচ্ছেন তখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ সারা দেশের শিক্ষার্থী সমাজ ঘুমাতে পারতেছে না। তাদের রাতের ঘুম বিনষ্ট করে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মারা সারা দেশে অভিযান চালাচ্ছে। তারা ঘরে ঘরে গিয়ে হামলে পড়তেছে। তারা আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করার জন্য ঘরে ঘরে অভিযান চালাচ্ছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ঢাকায়, আজিমপুর কলোনিতে, এবং মোহাম্মদপুরে, ধানমন্ডিতে এবং মিরপুর কাজীপাড়ার দিকে পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘরে ঘরে মা বোনদের সাথে খারাপ ব্যবহার করতেছে। স্টুডেন্ট ফেলে কারো মোবাইলে আন্দোলন সম্পর্কিত কোনো তথ্য, ছবি, ভিডিও পেলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এখন সময় আপনাদের অবশ্যই প্রতিরোধ করে তুলতে হবে। আমরা বলতে চাচ্ছি, পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে 1971 সালে এদেশের রাজাকার বাহিনীর মাধ্যমে, রাজাকার বাহিনীর হেল্প নিয়ে ঘরে ঘরে তারা যখন মানুষকে, দেশের মুক্তিবাহিনীকে, মুক্তিযোদ্ধাদেরকে তুলে নিয়ে যেত, ঠিক একই কায়দায় এই দেশের বর্তমান সরকার যৌথ বাহিনী গঠন করে আমাদের স্টুডেন্টরা যারা যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা খবর পেয়েছি আজিমপুর কলোনির সমাজ কল্যাণ গলিতে যখন এই হানাদার বাহিনীরা অভিযান চালাতে গিয়েছে তখন সেখানকার মানুষজন গণপ্রতিরোধ গড়ে তুলেছে। তারপরে তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশবাসীর কাছে প্রতিটা মহল্লায়, প্রতিটা ঘরে, প্রতিটা বিল্ডিংয়ে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। কোনো বিল্ডিংয়ে যেন এই হানাদার বাহিনীর প্রেতাত্মারা, পাকিস্তানি হানাদারদের প্রেতাত্মা যারা এই দেশে এখনো বসবাস করতেছে, যারা এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতেছে, তারা যেন আর কোনোভাবেই কোনো একটি বিল্ডিংয়ে, কোনো একটি গ্রামে ঢুকতে না পারে। আপনাদেরকে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো ধরনের সাধারণ মানুষ, কোনো ধরনের সাধারণ শিক্ষার্থীরা যেন হামলার শিকার না হয়, যেন মামলার শিকার না হয়, যেন হয়রানির শিকার না হয়। তাদের ঘরের পরিবারের সদস্যরা, মা বোনরা যেন পাকিস্তানি হানাদার বাহিনীদের প্রেতাত্মাদের, এই প্রেতাত্মাদের যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে তাদের দ্বারা আরো হয়রানির শিকার না হয়। এখন যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন তাহলে আমরা বলবো যে আমরা হেরে গেছি। আমাদের যত শত শত শহীদ হয়েছে, শত শত ভাইদেরকে হত্যা করা হয়েছে, তাহলে আপনারা ভেবে নেবেন এদের দায়বদ্ধতা, এদের নিকট দায়বদ্ধতা আছে। আপনাদের যদি দায়বদ্ধতা থেকে থাকে এই ভাইদের রক্তের প্রতি, আমরা যারা এখন পালিয়ে বেড়াচ্ছি, আমরা যারা পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি, একটা ড্রেস নিয়ে আজকে 7 দিন ঘুরে বেড়াচ্ছি, আমরাও আপনাদের সন্তান। আপনারা আমাদের কথা ভাবুন। আপনারা সকলে প্রতিটা মা বোনদেরকে, প্রতিটা মহল্লায়, প্রতিটা বিল্ডিংয়ে প্রত্যেককে বলবো আপনারা প্রতিরোধ গড়ে এদেরকে কোনো ভবনে যেন ঢুকতে না পারে এবং কোনো মহল্লায় যেন ঢুকতে পারে, ঢুকতে না পারে, এই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। অবশ্যই এটা যদি এখন করতে পারেন তাহলে এরা আর ভবিষ্যতে আমাদের কোনো ভাইদের উপর হামলে পড়ার, আমাদের কারোর উপর গুলি করার সাহস পাবে না। কারো ভাইকে বিনা বিচারে আটক করার সুযোগ পাবে না, কাউকে গুম করার সুযোগ পাবে না। এখন যদি ঐক্যবদ্ধ জাতীয় ঐক্য গঠন করে, যদি আপনারা দলমত নির্বিশেষে সকল দলের, সকল মতের মানুষ যদি এখন ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে না পারেন, আমরা আপনাদের সন্তানরা সেফ থাকবো না। আমরা হয়তো এই দেশে আর টিকে থাকতে পারবো না, কারণ তারা শুরু করবে অত্যাচার। আমাদেরকে বাঁচতে দিবে না, প্রত্যেককে নিরাপদে থাকতে দিবে না। কারণ আমাদের একটাই অপরাধ, এই দেশের সাধারণ শিক্ষার্থীদের একটাই অপরাধ। তারা কেন তাদের অধিকারের কথা বলেছে, তারা কেন এই সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, কেন তারা বৈষম্য বিলোপ চেয়েছে, এটাই তাদের অপরাধ হয়ে উঠেছে। আমরা বলতে চাচ্ছি এই প্রজন্মে 2024 সালে এসে যারা এই বৈষম্য বিরুদ্ধে লড়াই করেছে, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যারা শহীদ হয়েছে তারা একজন বীর যোদ্ধা এবং তারা এই লড়াইয়ের একজন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম।
এখন সময় এই প্রজন্মের মুক্তি বাহিনীকে, এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে, এই প্রজন্মের তরুণ প্রজন্মকে, এই প্রজন্মের স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে, আপনাদের সন্তানদেরকে সেভ করার সময়, আপনাদের দায়বদ্ধতার প্রমাণ দেওয়ার সময়। আমরা আহ্বান করব এই দেশের প্রতিটা মহল্লায়, প্রতিটা বিল্ডিংয়ে আপনারা একটা দুর্গ গড়ে তুলুন এবং কোনো মতেই মধ্যরাতে কোনো সভ্য রাষ্ট্রের কোনো পুলিশ বাহিনী, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোথাও অভিযান চালাতে পারে না। অ্যারেস্ট ওয়ারেন্ট ব্যতি রেখে কোনো আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনার ক্ষমতা রাখে না এবং কারো ব্যক্তিগত ফোন চেক করার অধিকার কখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয় নাই। আমরা আপনাদেরকে বলবো যে হচ্ছে এই অবস্থা থেকে আমাদেরকে বের করে আনার জন্য আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গ দিন, আমাদেরকে হেল্প করুন, প্রতিটা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন, প্রতিটা সমাজের নিরাপত্তা নিশ্চিত করুন, প্রতিটা বিল্ডিংয়ের নিরাপত্তা নিশ্চিত করুন। কোনো আরেকবার ক্লিয়ার করতেছি, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বিনা নোটিশে কারো ব্যক্তিগত মোবাইল, ব্যক্তিগত কোনো সামগ্রী চেক করতে পারে না এবং মধ্যরাতে কারো বাড়িতে হামলে পড়া, কারো বাড়িতে অভিযান চালানোর, বিনা ওয়ারেন্ট অভিযান চালানোর অধিকার এই দেশের সংবিধান, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয় নাই। সো আপনারা প্রতিটা জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলুন, এটাই আপনাদের প্রতি আহ্বান রইল। এই মধ্যরাতে আপনাদের কাছে এসেছি, আমরা আপনাদের সন্তান। যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা নিরপরাধ, যে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারাও আপনাদের সন্তান। তারা শুধুমাত্র একটাই ভুল করেছিল, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আজ যদি এই ছাত্র সমাজ পথ হারায়, এই জাতি আর কখনো মুক্তি পাবে না। ছাত্র সমাজকে পথ দেখাতে, ছাত্র সমাজকে যদি হেরে যায়, এই দেশ হেরে যাবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেরে যাবে, এই দেশের মত প্রকাশের অধিকার হেরে যাবে। আমরা তাই বলবো, ছাত্র সমাজকে হারতে দিবেন না। আপনারা আমাদেরকে সঙ্গ দিলেন, এখনো সঙ্গে দিন, এখনো সঙ্গ দিন। আমরা সঙ্গ চাচ্ছি, আপনাদের সাপোর্ট চাচ্ছি। প্রতিটা মহল্লায় আপনারা আমাদের ভাইদেরকে, স্টুডেন্টদের সাহায্যে এগিয়ে আসুন এবং দল মত নির্বিশেষে সকলে আপনারা অতি দ্রুত আপনাদের প্রতিটা মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন, যাতে মধ্যরাতে কোনো ধরনের পুলিশ বাহিনী, কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করতে না পারে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে আহ্বান করছি, আপনারা অতি দ্রুত পদক্ষেপ নিন, যা ঐক্য গড়ে তুলুন, ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করুন। ধন্যবাদ।